আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফা তুলি। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো আজ হঠাৎ চুলের এত স্টাইল দেখাচ্ছি কেন? অ্যাকচুয়ালি কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে হেয়ার স্পা নিয়ে আজকে ডিটেলস কথা বলবো। তো হেয়ার স্পা করা ভালো নাকি খারাপ, বাড়িতে করা যায় নাকি পার্লারে গিয়েই করতে হয়, এই সমস্ত অল ডিটেলস কথাবার্তা আজকে আমি বলবো। তো তাই আজ আসলাম। আর সত্যি কথা বলতে সত্যি অনেক দেরি করে ফেলেছি, আজ অনেক দিন পর আসলাম। তো এটা বলছিলাম হেয়ার স্পা বাড়িতে বসে করা যায় কি যায় না সেটা তো পরে আসছি, বাট হেয়ার স্পা করা যায় কি? অ্যাকচুয়ালি হেয়ার স্পা করা যায়। হেয়ার স্পা করলে ভীষণ ভালো থাকে, হেয়ারটা ভীষণ সিল্কি স্মুথ হয়ে যায়। যেমন এখনই আমার হেয়ারটা হয়েছে, এই যে কতটা স্মুথ তো দেখতেই পেলে। আমি তো রাবার ব্যান্ড দিয়ে খুললাম। আমি রাবার ব্যান্ড সত্যি ইউজ করি না, রাবার ব্যান্ড ইউজ করলে ভীষণ চুল ওঠে, তাই জন্য আমি কোনোদিনই রাবার ব্যান্ড ইউজ করি না। ওটা এরকম হলেও কি আর ধরুন রাবারের হলেও কি, রাবার ব্যান্ড খুব একটা কি আমি একদম ইউজ করি না ধরতে গেলে। তো সত্যি কথা বলতে গেলে হেয়ার স্পা অবশ্যই করতে হয়। হেয়ার স্পা করলে চুল ভীষণ ভীষণ ভালো থাকে, আর সাথে সাথে চুলটা যতটা সিল্কি স্মুথ থাকে তার সাথে সাথে কিন্তু ড্যান্ড্রফের সমস্যা থাকলে কিন্তু একদমই চলে যায়। ড্যান্ড্রফের কোনো রকম সমস্যা থাকলে কিন্তু অবশ্যই হেয়ার স্পা করা অবশ্যই জরুরি আমার মনে হয় যতটুকু। আর যদি মনে করো যে পার্লারে গিয়ে করলে ভীষণ ভালো, পার্লারের মাসাজটা বেশ ভালো দেবে, বাড়িতে সেই মাসাজটা হয়তো পুরোপুরি ভালো হয় না, বাট পার্লারের মাসাজ করা আর বাড়ির মাসাজ করার মধ্যে ডিফারেন্সটা হলেও মানে পার্লারের মতো কিন্তু বাড়িতে বসেও হেয়ার স্পা করা যায়। সেটা ঘরোয়া হোম রেমেডি দিয়েও করা যায়, আবার কোনো রকম বাইরের মার্কেটে যে কেমিক্যাল বেস যেগুলো পাওয়া যায় হেয়ার স্পা ক্রিম, তো সেটা নিয়ে এসেও কিন্তু বাড়িতে বসে হেয়ার স্পা করা যায়। তো আর যেটা বলছিলাম সবই বলা হয়ে গেল মোটামুটি। আর যেটা বলার ছিল যে আমি কোন হেয়ার স্পা ইউজ করলাম। তো আমার হেয়ারটা দেখতে পাচ্ছ কতটা সিল্কি স্মুথ হয়ে গিয়েছে। তো আমার এটার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে আজকে। তো এবারে আসি আসল কথায়। আর যেটা নিয়ে আমি রিভিউ করতে এসেছি বা যে হেয়ার স্পা ক্রিমটা দেখাতে এসেছি সেটা হলো এটা হলো লরিয়াল প্যারিসের হেয়ার স্পা ক্রিম। আর এটা ডিপ নারিশিং ক্রিম বাথ, যেটা সেটা হচ্ছে উইথ ওয়াটার লিলিজ ফর ড্রাই হেয়ারের জন্য বেস্ট। তো এর সাথে এটা ইউজ করা যায় হেয়ার স্পার জন্য, তবে যাদের খুব ভীষণভাবে ড্যান্ড্রফ আছে, ভীষণ ড্যান্ড্রফ যেটা একটু বলে, তো তাদের জন্য বলবো যে ছোট একটা এমপিউলস পাওয়া যায় কিনতে, সেটা ওই ক্রিমের সঙ্গেও ইউজ করা যায়, অথবা আগে হেয়ারের মধ্যে তুলো দিয়ে লাগিয়ে দিয়ে 10 মিনিট পরে ক্রিমটা ইউজ করা যায়। তো ওই ছোট এক একটা এমপিউলস এমনি বাজারে কিনতে পাওয়া যায়, তবে আগে 45 কি 48 মতো প্রাইস ছিল এমপিউলসগুলোর, এখন ঠিক বলতে পারবো না কারণ আমি এমপিউলস ইউজ করিনি কোনো রকম। তো যদি এমপিউলস ইউজ করো তো আলাদা সাইডে সিঙ্গেল বটল কিনতে পাওয়া যায়, চাইলে ওটা নিয়ে নিতে পারো। আর অনলাইন পারচেস করতে চাইলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকেও পারচেস করতে পারো। ওটা দিয়ে দিলে কিন্তু হেয়ারে কোনো রকম ড্যান্ড্রফ থাকবে না। আর হ্যাঁ, প্রত্যেক কিন্তু মানে 3 মাস, প্রথম 3 মাস আবার পরে 6 মাস, এরকম 6 মাস ছাড়া ছাড়া হেয়ার স্পা কিন্তু একবার অন্তত করতেই হবে। হেয়ারে করলে কিন্তু ভীষণ ভালো থাকবে চুলটা। আর এমপিউলস ইউজ করার জন্য, স্পা করার জন্য হেয়ারে কোনো রকম ড্যান্ড্রফ থাকবে না। শীতের সময়ও কিন্তু ভীষণভাবে মানে সমস্যা দেখা দেয় ড্যান্ড্রফের, তো এটাও কিন্তু তখন থাকবে না। আর যেটা বলছিলাম এটার প্রাইস হচ্ছে 660, মানে 660 টাকা। আর ওয়েট হচ্ছে 490 গ্রাম, মানে 490 গ্রাম। তো এটা অনলাইন পারচেস করলে এর প্রাইসটাও কিন্তু অনেকটাই কম পাবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো, তো তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। আর সব থেকে বড় কথা যেটা, স্পা কীভাবে করতে হবে, এবার চলো সেই ভিডিওটা ঝটপট করে দেখি। তো চলে আসলাম হেয়ার ওয়াশ করে, আর অবশ্যই এখানে আমি শ্যাম্পু ইউজ করেছি 2 টাইমস, বাট কোনো কন্ডিশনার সিরাম এগুলো কিছু ইউজ করিনি। আর হেয়ারটাকে আমি প্রায় 50% অবধি কিন্তু একটু ড্রাই করে নিয়েছি। তো এখানে স্পা ক্রিমটা আমি 2 চামচ নিয়ে নিচ্ছি, যে যার হেয়ার লেন্থ অনুযায়ী নেওয়া যায়। আমার চুলের হেয়ার মানে খুব যে ঠিক তা নয়, একদম পাতলা চুল, তো তার জন্য আমি এখানে 2 চামচ আমার জন্য যথেষ্টই। তো সেখানে 2 চামচ নিয়ে নিচ্ছি, নিয়ে এবার লাগানোর প্রসেসটা দেখাচ্ছি। এটা একটু যদি খেয়াল করে দেখো তাহলে নিজেরাই বুঝে যাবে। আর খুব সহজে এই ক্রিমটা দিয়ে বাড়িতে বসেই নিজেরা নিজেদের চুলে হেয়ার স্পা ভীষণ ভালোভাবে করে নিতে পারবে। পার্লারে গিয়ে লাইন দেওয়ারও সমস্যা নেই, টাইম ওয়েস্ট করতেও হবে না, সাথে
কি বলো তো, সাথে কিছু পয়সাও কিন্তু বেঁচে যাবে। কারণ পার্লারে এক টাইম মানে হেয়ার স্পা করতে যা নেয়, তুমি বাড়িতে বসেই সেই ক্রিমটাকে একবার একটু বেশি পয়সা দিয়ে কিনে নিলেই সেটা কিন্তু বাড়িতে বসে 2 থেকে 3-4 বার তুমি হেয়ার স্পা অনায়াসে করতে পারবে। তো এইভাবে করে অল্প অল্প করে ক্রিম নিয়ে পুরো চুলের গোড়া থেকে 1 ইঞ্চি কি 2 ইঞ্চি ছেড়ে দিতে হবে, দিয়ে ক্রিমটা লাগিয়ে হালকা হাতে একদম ডগা অবধি এরকমভাবে টেনে দিতে হবে, দিয়ে এরকম টাইপের একটু ম্যাসাজ করে দিতে হবে হালকা হাতে। আবারও ঠিক একই রকমভাবে এইভাবেই আরও একটা চুলের সেকশন ভাগ করে নিলাম, নিয়ে ওর মধ্যে ক্রিম লাগাবো হালকা হাতে। এবার হালকা নয়, ভালোই কিন্তু ম্যাসাজটা করতে হবে। এইভাবে চুলটাকে পুরো ডগা অবধি কিন্তু টেনে দিতে হবে বারবার করে। এক একটা সেকশনকে মিনিমাম 8 থেকে 10 বার এইভাবে লম্বাভাবে টেনে একদম ডগা অবধি নামিয়ে ক্রিমটাকে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। তো সেম একই রকমভাবে আমি হেয়ারের এই সেকশনগুলোকে ছোট ছোট করে ভাগ করে নেব, নিয়ে আবার ম্যাসাজ ক্রিমটা দিয়ে আবার একটু ম্যাসাজ করব স্পা ক্রিমটা দিয়ে। তো এইভাবে করে প্রত্যেকটা করতে কিন্তু অনেকটাই টাইম লাগবে, তো তাই জন্য আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর মাথার একটা সাইডে মানে পুরোটা দেখানোটা পুরোটাই আমি ক্রিম লাগানোটা দেখাচ্ছি আপনাদের সঙ্গে, তবে অন্য সাইডটায় আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো আপনারা দেখতে ভীষণভাবে বোর হবেন, আর আমারও সেটা ভালো লাগবে না যে আপনারা স্কিপ করে করে দেখেন। তো চলো বাকি ভিডিওগুলো দেখে নেওয়া যাক। তো এইভাবে করে আমি কিন্তু পুরো হেয়ারের মধ্যে হেয়ার স্পা ক্রিমটা লাগিয়ে নিলাম। আর লাগিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, খুব খুব জরুরি এই কাজটা করা, তো এটার জন্য লাগবে একটা এরকম টাইপের স্টিম দেওয়ার, যেগুলো হয় না কোভিডের সময়, তো এটা প্রত্যেকের বাড়িতেই আছে। অনেক সময় কি হয়, এটা দিয়ে আমরা যেমন মুখের মধ্যে ভাপ নিয়ে থাকি, ওরকমই ঠিক হেয়ারের মধ্যেও এইভাবে স্টিম দিতে হবে। তবে যার বাড়িতে এটা নেই তারা এই কাজটাও করতে পারেন। যে কোনো একটা নরম টি শার্ট নেবেন, নিয়ে টি শার্টটাকে গরম জলের মধ্যে ডিপ করবেন, ডিপ করে সেটাকে মাথার মধ্যে দিতে পারেন। আর এটা দিয়ে করলে কিন্তু বেশি সুবিধা হবে, কারণ টাওয়ালটা তো অনেকটাই গরম থাকে, ওইটাকে হাত দিয়ে নিংড়িয়ে আবার মাথার মধ্যে দেওয়া, জলটাকে বের করে দিয়ে মাথার মধ্যে দেওয়া। আমার মনে হয় গরম জিনিসটা একদম হাতে স্পর্শ করতে হবে, তো তার জন্য আমার মনে হয় এটাই বেশি বেটার হবে যদি এইভাবে স্টিম দেওয়া যায়। দেখো আমিও এখানে কিন্তু এই গরম জলটার মধ্যেই টাওয়ালটা দিচ্ছি, দিয়ে এটাকে আবার প্রেস করে যে জলটা বের করতে গিয়ে আমারও কিন্তু হাত প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, খুবই জ্বালা করছিল হাতটা, তো তাই জন্য বললাম আর কি। তবে এটা দিয়ে করলে কি হবে, টাওয়ালটাকে কিন্তু 10 মিনিট কি 5 মিনিট পর পর আবার কিন্তু গরম জলের মধ্যে টাওয়ালটাকে ডিপ করে নিতে হবে, নিয়ে আবার মাথার মধ্যে 10 মিনিট রাখতে হবে। আবার 10 মিনিট পরে টাওয়ালটাকে আবার বের করে গরম জলের মধ্যে ডিপ করে আবার রেখে দিতে হবে। তো এরকমভাবে টাওয়াল দিয়ে করলে কিন্তু 3 থেকে 4 বার এরকম করতে হবে। তো আমি এখানে প্রায় 20 মিনিটস মতো স্টিম দিয়েছি। তো 20 থেকে 30 মিনিটস মতো হেয়ারে লাগিয়ে রাখবে, আর 30 রাখলে বেশ ভালো, 20 লাগাতেও পারো, কোনো রকম অসুবিধা নেই। এই টাইম অবধি লাগিয়ে নিয়ে তার আগে কিন্তু হেয়ার ওয়াশ করার আগে কিন্তু একটা ম্যাসাজ করতে হয়, যেটা আমি তখন দেখাতে পারিনি, তো ভাবলাম এখন একটু সেটা শেয়ার করে দিই। তো আমি তাই জন্য এইভাবে পনিটেল করে নিয়েছি টাইট করে। তো ফার্স্টে এরকম একটা পনিটেল করে নেওয়ার দরকার তো নেই, তখন তো হেয়ার ওয়াশ করার সময় তো চুলটা খোলাই থাকবে। আমি জাস্ট ম্যাসাজ করে দেখানোর জন্য এই পনিটেলটা করেছি। তো এইভাবে হালকা হাতে প্রেশার দিয়ে হালকা হাতে কিন্তু ম্যাসাজ করতে পারে। ফিঙ্গারের যে উপরটা আছে, উপর পজিশনটা, আপার পজিশনটা দিয়ে হালকা সার্কুলার মোশনে ম্যাসাজ করতে হবে। সেরকম জোরে জোরে শ্যাম্পু করার মতো জোরে জোরে করে ম্যাসাজ নয়, একদম হালকা হাতে ম্যাসাজ করতে হবে। আর এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোতে এরকম রাউন্ড রাউন্ড করে হালকা হাতে ম্যাসাজ করতে হবে, ঠিক আছে?
সেম একইভাবেও পেছন দিকেও তাই। এইভাবে পুরো হাতটা রেখে এইরকম পয়েন্টগুলোতে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। হালকা হাতে পুরো সার্কুলার মোশনে এইভাবে ম্যাসাজ করে 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 প্রায় 10 থেকে 10 মিনিট মতো এইভাবে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। হ্যাঁ, আর সাথে পুরো চুলটাতেও কিন্তু হালকা হাতে, একদম হালকা হাতে এইভাবে ম্যাসাজ করে 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 ক্রিমটা লাগাতে হবে। ক্রিমটা এরকম এরকম করে তো লাগালাম, আর যখন ওয়াশ করার আগে কিন্তু এরকম হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এরকম এক একটা চুলকে কিছুটা কিছুটা করে সেকশন এরকমভাবে ভাগ করে নিয়ে হালকা হাতে এরকমভাবে ম্যাসাজ করে 10 মিনিট মতো পুরো টোটাল হেয়ার আর মাথা করে 10 মিনিট মতো ম্যাসাজ করতে হবে। করে নিয়ে ভালো করে তুমি ওয়াশ করে দাও। কোনো শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম কিচ্ছু ইউজ করবে না কিন্তু। হ্যাঁ, আর সাথে কিন্তু বলে দিচ্ছি, পার্লারে গেলে কিন্তু ওরা অবশ্যই সিরাম ইউজ করে দেয় সঙ্গে সঙ্গেই, তো তার জন্য বেশি আরও সিল্কি স্মুথ গ্লোয়িংটা বেশি লাগে। বাট বাড়িতে যেহেতু করবো তো সিরাম এগুলো কেন ইউজ করতে হবে শুধু শুধু? তখন কিন্তু দেখবে চুলটা এমনি ভীষণ স্মুথ আর সিল্কি হয়ে গিয়েছে। আর তারপরে তুমি সেদিনে শ্যাম্পু এগুলো ইউজ করলে না, 2-3 দিন পরে শ্যাম্পু ইউজ করতে পারো। বাইরে গেলে বা কোনো রকম কারণ রয়েছে তার জন্য শ্যাম্পু ইউজ করতে পারো। তো চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড